হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, ওই ফেরেশতা সে তোমারে প্রশ্ন করবে, ও বান্দা কতটুকু নেক আমল করেছো, বদ আমল করেছো, নিজ হাত দ্বারা লিপিবদ্ধ করিয়া দাও। বান্দা তুমি আওয়াজ দিয়া দিয়া বলবা, আমার কাছে কোনো কলম নাই, আমার কাছে কোনো খাতা নাই, কালি নাই। ও ফেরেশতা কেমনে লিপিবদ্ধ করিয়া দিও? তখন ওই ফেরেশতার আদেশে তোমার আঙ্গুলটা হয়ে যাবে কালি, তোমার আঙ্গুলটা হয়ে যাবে কলম, তোমার থুতু হয়ে যাবে কালি, তোমার কাফনের কাপড়টা হয়ে যাবে বান্দা খাতা। এবার তুমি নেক আমল বদ আমল গুলো লিপিবদ্ধ করিয়া দিবা। নেক আমল লিপিবদ্ধ করিয়া দেওয়া শেষ হওয়ার পর আর বদ আমল গুলো লিপিবদ্ধ করতে চাইবা না। এবার ওই ফেরেশতা ভারী একটা পাথর নিয়ে মাথায় আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যাবে। বান্দা তুমি ভয় পাইয়া নেক আমল বদ আমল দুটোই লিপিবদ্ধ করবা। নেক আমল বদ আমল দুটোই লিপিবদ্ধ করা শেষ হওয়ার পর ওই ফেরেশতা কাফনের কাপড়টা গলায় পেঁচিয়ে দিয়ে রওনা হয়ে চলিয়া যাবে। এরপরে আল্লাহর আদেশে ইয়াতিহি মালাকানি ফায়ুসলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক। আল্লাহর আদেশ আরো দুইজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসিয়া হাজির হয়ে যাবে। ওই ফেরেশতা আসিয়া সুন্দর করে উঠায়া বান্দা তোমারে বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে বান্দা দুনিয়াতে আসার পর যদি মালিকের নিয়ামত খাওয়ার পর নেক আমল বদ আমল গুলো বান্দা মাফিয়া মাফিয়া করো, বদ আমল বাদ দিয়ে নেক আমলের মধ্যে যদি বান্দা ধাপিত হয়ে যাও, বান্দা তুমি সেই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা। তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আসমান থেকে একজন ডেকে ডেকে বলবেন, অফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফনিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আসমান থেকে একজন ডেকে ডেকে বলবে, এই বান্দা সত্যবাদী, এই বান্দা সত্যই বলেছেন, ফাফনিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এই বান্দারে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও, এই বান্দার জন্য জান্নাতের দিকে দরজা খুলিয়া দাও। আর যদি বলতে না পারো, ওই ফেরেশতা ডেকে 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 বলবেন, এই বান্দা মিথ্যাবাদী, এই বান্দার জন্য জাহান্নামের দিকে দরজা খুলিয়া দাও।